আমরা নির্বাচিত হলে আমাকে বাইরের কোনো শক্তিকে সার্ভ করতে হবে এমন কোনো দায়বদ্ধতা আমাদের নেই। এনজয় করার জন্য ইচ্ছামতো কিছু আকাশ কুসুম ইশতেহার দিলাম, পরে আমি নির্বাচিত হলাম আর আমি করতে পারলাম না। এখানে আসলে কে রাজনৈতিক দল থেকে এসছে বা কেউ রাজনৈতিক দল থেকে আসে নাই বলে সে একটু ব্যাকফুটে আছে, ব্যাপারটা মোটেই এমন না। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আমার মনে হয় যতটুকু রাজনৈতিক দলরা পাচ্ছে আমরা ওটুকু পাচ্ছি বা তার চেয়ে একটু বেশি পাচ্ছি বলা যায়। কারণ শিক্ষার্থীরা মনে করছেন যে যেহেতু এই প্যানেল সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেলের কেউই রাজনীতির সাথে যুক্ত ছিল না, তারা কোনো রেজিওর ভিত্তিক কোনো সংগঠনের সাথে যুক্ত না, তাহলে অবশ্যই নিশ্চয়ই তারা যদি নির্বাচিত হয় তাহলে তাদের মেইন প্রায়োরিটি হবে, তাদের অগ্রাধিকারটা থাকবে শিক্ষার্থীদের উন্নতি, শিক্ষার্থীদের সমস্যার সমাধান। কারণ আমাদেরকে আসলে কেউ ফান্ড করছে না, আমাদেরকে আসলে কেউ সিলেক্ট করে দেয় নাই বাইরের কোনো শক্তি। সুতরাং আমাদের কোনো দায়বদ্ধতা নাই যে আমরা নির্বাচিত হলে আমাকে বাইরের কোনো শক্তিকে সার্ভ করতে হবে এমন কোনো দায়বদ্ধতা আমাদের নেই। যেহেতু আমরা নিজেদেরকে নিজেরাই ফান্ড করছি, আমরা যেহেতু নিজেদের প্যানেল নিজেরাই গুছিয়েছি, বাইরে কেউ এসে আমাদের প্যানেলে ইশতেহার দেয়নি, বাইরে কেউ এসে আমাদের প্যানেলে কে ভিপি হবে, কে জিএস হবে, কে এজিএস হবে এগুলো সিলেক্ট করে দিয়ে যায়নি। সুতরাং আমার মনে হয় শিক্ষার্থীদের কাছে এটা খুব ভালোভাবেই রিপ্রেজেন্ট হচ্ছে। ইশতেহার বা প্রতিশ্রুতির কথা যদি বলি, আমরা চেষ্টা করছি যতটুকু বাস্তবায়ন করা সম্ভব ১ বছরের মধ্যে ওরকম ইশতেহারই দেওয়ার জন্য। কারণ ইশতেহার এমন না যে আমি মন জয় করার জন্য ইচ্ছামতো কিছু আকাশ কুসুম ইশতেহার দিলাম, পরে আমি নির্বাচিত হলাম আর আমি করতে পারলাম না। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের মূল লক্ষ্যটা ছিল যেসব সমস্যা অনেক বেশি সহজেই সমাধান সম্ভব, একটু সদিচ্ছার মাধ্যমেই সম্ভব, সেগুলোকে আমরা চেষ্টা করেছি তুলে আনতে। যেমন আমরা নিরাপত্তার ব্যাপারে যেটা বলেছি যে প্রক্টোরিয়াল বডি আর নিরাপত্তা কর্মীদের সমন্বয় করে আমরা এক ধরনের ইমার্জেন্সি হেল্পলাইন করতে চাচ্ছি। প্রশাসন কিন্তু অলরেডি এটা নিয়ে কাজ করছে ফর আ লং টাইম। তো আমাদের মূল লক্ষ্যটা হবে প্রশাসনকে চাপ দিয়ে যাতে এই ইমার্জেন্সি হেল্পলাইনটা তাড়াতাড়ি চালু হয়, যাতে শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা পায়। আবার আমরা জানি গত বছর সোনালী ব্যাংকের সাথে অনলাইন পেমেন্টের একটা চুক্তি হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কিন্তু এটা থাকার পরেও এখন সব ধরনের পেমেন্ট কিন্তু অনলাইনে করা যাচ্ছে না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের অটোমেশন সেটার অভাব আছে। আমরা বলেছি কেন্দ্রীয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা ছোট ছোট প্রাইভেট ইউনিভার্সিটিরাও করছে। তো এটার জন্য আমার মনে হয় না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসোর্সের অভাব আছে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাইলেই পারে না। আমার মনে হয় কেন্দ্রীয় একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে, যেহেতু শিক্ষার্থীরা এখানে প্রায় ২৭,০০০ শিক্ষার্থী পড়ে আর সবাইকে রেজিস্ট্রার অফিসে যেতে হয় প্রত্যেক বছর, একটা সিগনিফিকেন্ট এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে আমাদের এটার পেছনে। সুতরাং আমার মনে হয় আমাদের ইশতেহারগুলো অনেকটাই এরকম, যেটা বাস্তবায়নযোগ্য এবং যেটা রিয়াল প্রবলেমকে খুবই এফিশিয়েন্ট ওয়েতে সলভ করে। একজন বাগ্মী ছিলেন সিসেরো, উনি খ্রিস্টপূর্ব ৬৪ অব্দের রোমের যে কাউন্সিল ইলেকশন হয় ওটাতে দাঁড়িয়েছিলেন। তো সেই সময়কার ফেমাস একটা পত্র আছে যেটা তার ছোট ভাই তাকে লিখে পাঠিয়েছিলেন। ওই পত্রতে তিনি তার বড় ভাই যেহেতু একটু সহজ সরল মানুষ ছিলেন সিসেরোকে উনি লিখে পাঠিয়েছেন যে কি স্ট্র্যাটেজি করলে তুমি ইলেকশনে এগিয়ে থাকবা। এর মধ্যে কিছু ছিল, প্রথমটা ছিল যে তুমি যেখানে যাবা অনেকগুলো সমর্থক গোষ্ঠী নিয়ে যাবা, তোমাকে যাতে দেখতে পপুলার লাগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো যে প্রতিপক্ষের দোষগুলো খুঁজে ভোটারদের সামনে নিয়ে আসবা। তো প্রায় ২০০০ বছর পরে এসে চাকসুতেও আমরা এখন সেম টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষের দোষ খোঁজার দিকে মনোযোগ বেশি। নিজে কেন আরেকজনের চেয়ে ভালো এটা প্রমাণ করা হচ্ছে, সবার মধ্যে একটা টেন্ডেন্সি প্রমাণ করা হচ্ছে, সবার মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে অপরপক্ষ কেন খারাপ এটা প্রমাণ করা। আমার মনে হয় আমাদের এইসব একে অন্যের গায়ে দাগ দেওয়া থেকে দূরে সরে আসা উচিত। আমাদের শিক্ষার্থীদেরকে বোঝানো উচিত কেন আমাকে ভোট দিবেন, কেন আমাকে ভোট দিলে কেন আপনার জন্য ভালো।